চৈত্র সংক্রান্তি আর গিমার বড়া কি জিনিস সেটা দেখতেই হবে। চৈত্র সংক্রান্তি নববর্ষের আগের দিন আমাদের অনেকের বাড়িতেই চৈত্র সংক্রান্তি হয়। আমরা বাঙাল, তো আমাদের চৈত্র সংক্রান্তিতে পাচন হয় আর তার সঙ্গে হয় 5 ভাজার মধ্যে একটা হচ্ছে এই গিমার বড়া। ছোটোবেলায় দেখেছি যে চৈত্র সংক্রান্তির দিন সেই গিমার শাক বেছে মা বড়াগুলো বানাতো, কিন্তু এখন আমি মাকে হেল্প করে দিই। বড়া বানাতে অবশ্যই নয়, চৈত্র সংক্রান্তির দিন সমস্তটাই আমার মা করে। তো আমি আগের দিন এই যে এতগুলো গিমা পাতা বা শাক এনে সেখান থেকে আমি কেটে কেটে এইগুলোকে আমি বড়ার জন্য এরকম তৈরি করে দিই। এগুলো দিয়ে ছোট ছোট বড়া তৈরি হবে। আজকে হলো চৈত্র সংক্রান্তি, ওই যে বলেছিলাম গিমার বড়া, তো এটা হচ্ছে গিমার বড়া। খুব ছোট্ট ছোট্ট, কিন্তু খুব বেশি বড় না। এই যে গিমার বড়া। ছোটোবেলায় এই গিমার বড়াগুলো খেতে আমার একদম ভালো লাগতো না, মনে হতো কি বাবারে কি তেতো, কি বিচ্ছিরি খেতে। কিন্তু সেই বড় হয়েই আমি পাল্টে গেলাম। একেই বোধহয় বলে বড় হয়ে যাওয়া। এখন এই গিমার বড়াটা আমার প্রচণ্ড ভালো লাগে, খুবই ভালো লাগে। চৈত্র সংক্রান্তিতে তো আমি খাই, মাঝে মধ্যেও আমি খাই। তো তাহলে এই হলো আমাদের চৈত্র সংক্রান্তি, আমাদের বাঙালদের, আমার পরিবারের, মধুরিমা বসু আমাদের পরিবারের চৈত্র সংক্রান্তি। আর কী কী খেলাম সেটা পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাচ্ছি। সো স্টে টিউন টু মাধুরিমা বাসু অ্যান্ড মাধুরিমাস কিচেন ইউটিউব চ্যানেল।